অল্প দাম দিয়ে কিনে কি মাংস খাচ্ছেন নাকি ক্যান্সার? আমরা প্রতিদিন এমন কিছু খাবার খাই যা নিয়ে খুব কমই প্রশ্ন করা হয়। বাজার থেকে মুরগি কিনি, রান্না করি এবং খেয়ে ফেলি, ব্যাস এখানেই শেষ। কিন্তু আপনি জানেন কি, আপনি যে মুরগিটা খাচ্ছেন সেটা বড় হতে সময় নিচ্ছে মাত্র 35 থেকে 40 দিন। কিন্তু প্রশ্ন, প্রকৃতিতে কি কোনো প্রাণী এত তাড়াতাড়ি বড় হয়? আবার এটা যেভাবেই বড় হয়েছে সেটা কি প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া? এবং এই ব্রয়লার মুরগির আসল বাস্তবতাটাই কি? এই ভিডিওটি শেষ না করা পর্যন্ত কিছু মারাত্মক প্রশ্নের উত্তর আপনার অজানাই থাকবে। আজ আমি শুধু বলবো না ব্রয়লার মুরগি খারাপ, দেখবো কেন এটার দাম এত কম এবং কেনই বা এত জনপ্রিয়। বাংলাদেশের একটি সাধারণ পরিবার, বাজারে গেলেই প্রশ্ন, দেশি নাকি ব্রয়লার? যেখানে দেশি মুরগির দাম 350 থেকে 500 টাকা এবং ব্রয়লার মুরগি 140 টাকা থেকে 200 টাকা। স্বাভাবিকভাবে সেই পরিবারটি ভাবে, বাহ, অল্প দামে মাংস। এবং এই সিদ্ধান্তটি বাংলাদেশের কোটি কোটি পরিবারের নিত্যদিনের ঘটনা। কিন্তু বাংলাদেশের খুব কম মানুষই জানে এই সস্তা দামের পেছনে কি লুকিয়ে আছে। আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। একটি দেশি মুরগি প্রকৃতিতে বড় হতে সময় নেয় 5 থেকে 6 মাস। কিন্তু প্রশ্ন আসে এখানেই, ব্রয়লার মুরগি কিভাবে 5 থেকে 6 সপ্তাহে বড় হয়? মানে প্রকৃতিতে যেটা হতে সময় নেয় 160 থেকে 180 দিন, কিন্তু সেটাকে করা হচ্ছে মাত্র 35 থেকে 40 দিনে। কিন্তু প্রশ্ন আসে এখানেই, এই গ্রোথ আসে কোথা থেকে? এই জায়গাতেই শুরু হয় আসল অন্ধকার, যেটা আমরা জানি না। এই সকল প্রশ্নের উত্তরই আপনারা পাবেন, কিন্তু তার আগে জেনে নেই এই মুরগির জাত সৃষ্টি হলো কিভাবে। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি, ব্রয়লার মুরগি কোনো কৃত্রিম প্রাণী নয়, না তাড়াতাড়ি বড় হওয়া কোনো যন্ত্রজাত জিনিস। এটি একদম জীবন্ত এবং বাস্তব মুরগি। কিন্তু পার্থক্য হলো, দেশি মুরগির মতো প্রাকৃতিক গতিতে এরা বড় হয় না। ব্রয়লার মুরগি তৈরি হয়েছে বছরের পর বছর বৈজ্ঞানিক বাছাই ও ব্রিডিং এর মাধ্যমে। যেসব মুরগি দ্রুত বড় হতো, কম খাবারে বেশি মাংস দিত, খাবারের পরিবেশে সহজে বাঁচতে পারত, সেগুলোই বাছাই করা হয়েছে। ধীরে ধীরে এমন একটি প্রজাতি তৈরি হয়েছে যা মাত্র 30 থেকে 35 দিনে বিক্রির জন্য বড় হয়ে যায়। কিন্তু এখানেই থাকে কিছু রহস্য, যা আমরা ভিডিওর সামনে জানবো। এবার জানবো বিশ্বে ব্রয়লার মুরগি কেন এত জনপ্রিয়। প্রথম কারণ, জনসংখ্যা। 8 বিলিয়নের বেশি মানুষকে প্রতিদিন প্রোটিন দিতে হবে। দ্বিতীয় কারণ, দাম। ব্রয়লার মুরগি তুলনামূলক সস্তা, শহরে পাওয়া যায় এবং গ্রামেও পাওয়া যায়। তৃতীয় কারণ, বিজনেস। বড় বড় কোম্পানি, ফাস্ট ফুড, সবাই এই মুরগির উপর নির্ভরশীল। লাভ বেশি, উৎপাদনও দ্রুত। বাংলাদেশে ব্রয়লার মুরগি এত বেশি চলার কারণ মূলত 3টি। 1. অল্প সময় লাভ। দেশি মুরগি বড় হতে সময় নেয় 5 থেকে 6 মাস। ব্রয়লার মুরগি মাত্র 30 থেকে 35 দিনে বাজারে চলে আসে। 2. চাহিদা বেশি। বিয়ের অনুষ্ঠান, রেস্টুরেন্ট, হোটেল, সব জায়গায় ব্রয়লার। 3. শহর কেন্দ্রিক জীবন। শহরে সময় কম, জায়গা কম। ব্রয়লার মুরগি এই পরিস্থিতি মানিয়ে নিয়েছে। এইবার আসা যাক মূল প্রশ্নে, ব্রয়লার মুরগি এত দ্রুত বড় হয় কিভাবে? ব্রয়লার মুরগি বড় হওয়ার জন্য কিছু বিষয় গুরুত্বপূর্ণ, যার মধ্যে অন্যতম হলো বিশেষ খাবার, দ্রুত বৃদ্ধির জন্য স্পেশাল ফিড, আবার ইনফেকশন ঠেকাতে অ্যান্টিবায়োটিক্স, এবং অনেক ক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক দ্রব্য দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, ব্রয়লার মুরগি খাওয়া কি আমাদের শরীরের জন্য নিরাপদ? যদি মুরগিটি নিয়ম মেনে উৎপাদন এবং সঠিকভাবে রান্না করা হয় তাহলে সাধারণভাবে নিরাপদ। কিন্তু এখানে আসে লিমিটেশনের ব্যাপারটা, মানে সীমাবদ্ধতা মেনে খেলে শরীরে রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। যেমন প্রতি মাসে 3 বারের বেশি নয়, বা প্রতি সপ্তাহে 1 বার, এবং সেগুলোকে পরিপূর্ণভাবে সঠিক নিয়মে রান্না করলে শরীরে রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। আসলে ব্রয়লার মুরগি পুরোপুরি খারাপ নয়। নিয়ম মেনে উৎপাদন ও রান্না করলে সাধারণত এটি নিরাপদ। কিন্তু ভিডিও দেখার পর আপনি নিজেই ভাববেন, এটি কি খাবেন নাকি খাবেন না। যদি ভিডিওটি আপনাকে নতুন কোনো তথ্য দিয়ে থাকে তাহলে লাইক দিন। কমেন্টে বলুন ব্রয়লার মুরগি আপনি খাচ্ছেন নাকি এড়িয়ে যাচ্ছেন। আর নতুন বাস্তব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।